হ্যালো এভরিওয়ান, আমরা কি করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দূর করব আজকে অনেক কথা বলবো, অনেক গল্প করব। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রিলেটেড অনেক কিছু বলবো। কতটা দরকার আমাদের সারাদিনে, কোন কোন খাবারগুলো থেকে আমরা পাই না, বা রোজকার ডায়েটে আমরা বাঙালিরা যে ধরনের ডায়েটের মধ্যে দিয়ে যাই, আদতেও কি আমাদের আয়রন রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়? আইসিএমআর তো দিয়ে দিয়েছে, সেটা কি ফুলফিল হয় সেটা জানবো। সবার প্রথমেই বলি, আমরা যে ধরনের ডায়েটের মধ্যে দিয়ে যাই, খুব যারা সুষম খাদ্য খাচ্ছে, ব্যালেন্স ডায়েট নিয়ে, তাদের একটা চান্স আছে কিন্তু ফুলফিল হওয়ার। আদারওয়াইজ কিন্তু আমার উত্তর না। আমাদের সারা দিনে একটা অ্যাডাল্ট ওম্যান, সে সেডেন্টারি ওয়ার্কার হোক, মডারেট ওয়ার্কার হোক, হেভি ওয়ার্কার হোক, তার যে রিকোয়ারমেন্ট আয়রনের সেটা হচ্ছে 21 মিলিগ্রাম, 21 mg। এবার আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা যা খাচ্ছেন 24 ঘন্টায়, তার থেকে ওভারঅল মিলিয়ে কি 21 mg ফুলফিল হচ্ছে? হচ্ছে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি হচ্ছে না। আর ছেলেদের ক্ষেত্রে 17 mg রোজ, মানে পার ডে আর কি। মেয়েদের ক্ষেত্রে 21 mg, ছেলেদের ক্ষেত্রে একটু কম, 17 mg, 17 মিলিগ্রাম। এবার প্রশ্ন হচ্ছে আপনি কি কি রাখতে পারেন। আমি হিম আয়রন, নন হিম আয়রন নিয়ে একটি ভিডিও করেছি, সেটা দেখে নেবেন, আর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। আর হিম আয়রন মানে আমরা জানি অ্যানিমাল সোর্স, যেটা থেকে আয়রন খুব ভালো অ্যাবজর্ব হয়। তার জন্য আপনি ডায়েটে রাখতে পারেন লিভার, চিকেন লিভার, মাটন লিভার। অবশ্যই যাদের ডিজেনারেটিভ ডিজিজ আছে, ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড, সিকিরি যাই থাকুক, তাদের জন্য নয়, ঘরে বাচ্চা থাকলে তাদের দিতে পারেন। এছাড়াও আপনি এগ ইয়ক দিতে পারেন, এগ ইয়কে খুব ভালো মাত্রায় পাওয়া যায়। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, দুধ, বাচ্চাদের অনেক সময় বলা হয় রক্ত কমে গেছে, ওকে দুধ দে, আত্মীয় স্বজনরা, তাদের উদ্দেশ্যে বলে থাকি মিল্ক ইজ দ্য পুর সোর্স অফ আয়রন। একদমই থাকে না, খুব সামান্য মাত্রায় না থাকার মতো। তাই বাচ্চাদেরকে এই ধারণাটা ছাড়ুন যে দুধ খাওয়ালে রক্ত বাড়বে। দুধের বদলে তাকে ডিমের কুসুম দিন, ঠিক আছে? এই নিউট্রিশন এডুকেশনটা নেই মানুষের মধ্যে, সেই জন্য এই এডুকেশন, ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ নিউট্রিশন এডুকেশনের জন্য কিন্তু কিছুটা মাত্রায় রোগ আসছে। তাই বাচ্চাদেরকে অবশ্যই, যে যাই বলুক, এটা মাথায় ঢুকিয়ে নিন যে দুধে আয়রন থাকে না। দুধের পরিবর্তে ডিমের কুসুম দিন, উপকার হবে। খেজুর দিন বাচ্চাকে, জাগেরি দিন, জাগেরি, খেজুর, এগুলো রিচ সোর্স আয়রনের। আরেকটা রিচ সোর্স আছে, সেটা হচ্ছে রেড মিট। তবে রেড মিট স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই যতই সে ভালো আয়রন প্রোভাইড করুক না কেন, ডায়েটে আমরা ওটা ইনক্লুড করব না। আরেকটা সোর্স বলবো, কাঁকড়া। কাঁকড়াতে কিন্তু খুব ভালো মাত্রায় আয়রন থাকে, তাই সুযোগ পেলে অবশ্যই কিন্তু কাঁকড়া খাবেন। আমি পরিমাণটা বলে দিচ্ছি, 100 গ্রাম ক্র্যাবস মাসল থেকে পাওয়া যায় 21 mg। মানে 100 গ্রাম যদি আপনি খান, তাহলে আপনার একদিনের আয়রনের যা রিকোয়ারমেন্ট আছে, আইসিএমআর দিয়েছে আর দিয়ে, সেটা কিন্তু পুরো ফুলফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে?